আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই নোহা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি নকশি পিঠার রেসিপিটি দেখার জন্য। ঈদে আমরা অনেক ধরনের পিঠা বানাই, তার মধ্যে নকশি পিঠাটা অন্যতম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। আজকে আমি আপনাদের সাথে নকশি পিঠার A to Z রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এই নকশি পিঠাটা বানাতে হয়। নকশি পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে খামির, আর এই খামিরটা বানানোর জন্য আমি এখানে পানি নিয়েছি। এখানে আমি 2 কাপ আর 3/4 কাপ পানি নিয়েছি। পানিটাতে যখন এরকম বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর অল্প একটু সয়াবিন তেল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিতে ভালোভাবে বলক চলে আসে। আমার পানিটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়া। এখন চালের গুঁড়াটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি চালের গুঁড়া দিয়েছি 3 কাপ আর পানি দিয়েছি 2 কাপ এবং 3/4 কাপ। এখানে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটাই একটু বেশি। আপনারা যদি পানি এবং চালের গুঁড়া সম পরিমাণে দেন তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এই হাঁড়িটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এই সময় চুলার জালটা অবশ্যই বন্ধ রাখতে হবে। 5 মিনিট পর আমি ওই হাঁড়ি থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে। চেষ্টা করবেন অল্প একটু গরম থাকতে থাকতেই এটাকে মথে নেওয়ার। আর হাতের মধ্যে বেশি গরম লাগলে হাতটা ঠান্ডা পানির মধ্যে একটু ডুবিয়ে নিতে পারেন। আপনি যদি পানির মধ্যে বেশি পরিমাণে হাত ডুবান তাহলে কিন্তু এই ডোটা একদমই নরম হয়ে যাবে আর এটা দিয়ে পিঠা বানানো সম্ভব হবে না। এভাবে করেই পুরোটা ডো আমি মথে নিয়েছি। এখন এটা যেন উপর দিয়ে ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি একটা পলিথিনের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। ভেজা কাপড় দিয়েও কিন্তু এটা ঢেকে রাখা যায়, কিন্তু ভেজা কাপড় দিলে এই ডোটা অল্প একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই পিঠাটা বানানোর জন্য কি কি প্রয়োজন। প্রথমেই আমি এখানে নিয়েছি সুই। এই সুইটা আমি খেজুরের কাঁটার পরিবর্তে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি খেজুরের কাঁটা থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি চিমটা কাঠি। আর এটা হচ্ছে কয়েলের স্ট্যান্ডকে আমি এভাবে কেটে ভি শেপ করে নিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের ক্যানকে এভাবে কেটে নিতে পারেন। আর এটা হচ্ছে চিরুনির একটা অংশ। চিরুনি থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রুটি বেলার পালা। যেখানে আমি রুটি বেলবো এবং যেটা দিয়ে বেলবো সেটার গায়ে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, যার জন্য ডোটার মধ্যে এগুলো লেগে থাকবে না। এখন আমি শুধু এক সাইড দিয়ে এটাকে বেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু বেশি পরিমাণে পাতলা আবার বেশি মোটাও হয়নি, একদম মাঝারি পুরুত্বের একটা রুটি হয়েছে। যে পাশ দিয়ে আমি রুটি বেলেছি তার উল্টো পাশ দিয়ে আমি ডিজাইন করে নিব। এখন আমি আপনাদেরকে প্রথম ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিরুনির ছোট্ট অংশ দিয়ে ডিজাইন করে নিতে হবে। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এটাও করতে পারেন, আবার আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আর ডিজাইন করার আগে অবশ্যই রুটিটার মধ্যে তেল মেখে নিতে হবে, তা না হলে কিন্তু কখনোই আপনি ডিজাইন ভালোভাবে করতে পারবেন না। এখন চিমটা কাঠি দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। চিমটা কাঠির মধ্যে অল্প অল্প চাপ দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। এখন সুইয়ের পেছন দিয়ে আমি পাতার ডিজাইনটা করে নিচ্ছি। এখন এই জায়গাটাকে আমি সুই দিয়ে জিগজ্যাগ করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এখন সাইড দিয়ে একটু ছোট করে নিচ্ছি।
এখন কয়েলের স্ট্যান্ড দিয়ে আমি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে কেটে দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়, আর এই ডিজাইনটা করলে পিঠাগুলোকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এখন মাঝখান দিয়ে এই জায়গাটাকে একটু ফাঁকা করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে একটা পিঠা। এখন আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আগের মতো আবারও আমি চিরুনির ছোট অংশটা দিয়ে এভাবে গোল করে দাগ কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এই গোলটা আপনারা করতে পারবেন না, তাহলে আপনারা গোল কোনো কিছু দিয়ে প্রথমে ছাপ দিয়ে নেবেন, তারপর এই চিরুনির অংশটা দিয়ে এভাবে দাগ কেটে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি 4টা দাগ কেটে নিয়েছি। এখন চিমটা কাঠি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখুন, আমি দুই সাইড দিয়ে 2টা দাগকে বাদ দিয়ে মাঝখানে 2টা দাগের মধ্যে চিমটা কাঠি ডিজাইনটা করে নিচ্ছি। আবারও ছোট চিরুনির অংশটা দিয়ে এভাবে ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি। এটা নিশ্চয়ই সবাই পারবেন, এটা করা কিন্তু অতটাও কঠিন কোনো কাজ না। এখন আবারও ছোট চিরুনির অংশ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। এখন একটা চিমটা কাঠি দিয়ে এভাবে আবারও ডিজাইন করে নিচ্ছি। চিমটা কাঠি ডিজাইনের জন্য ফুলের পাপড়িগুলো দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। এখন মাঝখানের জায়গাটা একটু খালি করে নিচ্ছি। আবারও সুইয়ের সাহায্যে জিগজ্যাগ করে কেটে নিচ্ছি। এইভাবেই পুরোটা করে নিব, আর তাহলেই আমাদের এই পিঠাটা রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি চিরুনিটা দিয়ে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ একটা ডিজাইন। আমি চেষ্টা করেছি আপনাদের একদম সহজ ডিজাইনগুলো দেখানোর জন্য এবং আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি এই 3টা পিঠার ডিজাইনই দেখাচ্ছি। আরো বেশি পিঠার ডিজাইন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তখন আপনারাই অধৈর্য হয়ে যাবেন। এই তো পিঠাটা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে বলে দিচ্ছি, পিঠাগুলোকে অবশ্যই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে, আর তেলটা অবশ্যই অনেক অনেক গরম হতে হবে। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন কড়াইয়ের মধ্যে যত কম পারেন তত পিঠা দেওয়ার জন্য। একটা পিঠা দেওয়ার পর ফুলে ওঠার পর আরেকটা পিঠা দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক ক্রিস্পি এবং অনেক নরম হবে। আর একসাথে যদি আপনারা বেশি পরিমাণে পিঠা ভাজতে চান, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে না এবং পিঠাগুলো ক্রিস্পি এবং নরম হবে না। আমার কড়াইটা যেহেতু বড়, তাই আমি এখানে 5টা করে ভেজে নিয়েছি। আর পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তখন এটা খেতে একদমই ভালো লাগবে না।
এভাবে করেই আমি সবগুলো পিঠাকে ভালোভাবে ভেজে নিব। পিঠাকে যখন আপনারা শিরাতে ডুবাবেন তখন আপনারা আরেকবার এই পিঠাটাকে ভেজে তখন শিরার মধ্যে ডুবাবেন। কিভাবে পিঠাকে শিরার মধ্যে ডুবাতে হয় সেটার জন্য আপনারা যদি কোনো রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের উপকারে আসবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরো নতুন নতুন রেসিপিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।